Assalamu alaikum. I hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আজকে যে আমাদের 24তম ক্লাস। আপনি যদি আগের ক্লাসগুলো না করে থাকেন, এগুলো টোটালি ফ্রি ক্লাস। আপনি আমাদের প্র্যাকটিস ইংলিশ ইউটিউব চ্যানেল বা আমাদের পেজ ফলো করতে পারেন। সেখান থেকে আপনি এইগুলো একদম ফ্রিতে সবগুলা ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবেন। ঠিক আছে? তো আজকে আমরা শিখব মাস্ট দিয়ে কীভাবে জরুরি কাজ, বাধ্যবাধকতা ও স্ট্রং সাজেশন বোঝাতে হয়। যে আমরা কোনো কিছু করব, মানে অবশ্যই করতে হবে। হ্যাঁ, আমাকে অবশ্যই করতে হবে এরকম কাজগুলো। যেমন আমাকে অবশ্যই সকালে উঠতে হবে, আমাকে অবশ্যই সময় নষ্ট করা যাবে না, আমাকে অবশ্যই এই কাজ শেষ করতে হবে। যে আমাকে অবশ্যই করতে হবে এই কথাগুলো কীভাবে ইংলিশে বলতে হয়। ঠিক আছে? তাহলে আই মাস্ট, তারপর হচ্ছে একটা ভার্ব বসবে এখানে। আই মাস্ট ওয়েক আপ, আমাকে অবশ্যই ঘুম থেকে উঠতে হবে। আই মাস্ট ফিনিশ, আমাকে অবশ্যই শেষ করতে হবে। আই মাস্ট প্রে, আমাকে অবশ্যই নামাজ পড়তে হবে। আই মাস্ট স্টাডি, আমাকে অবশ্যই পড়তে হবে। আই মাস্ট ইট, আমাকে অবশ্যই খেতে হবে। তাহলে অবশ্যই যে কাজগুলো করতে হয় সেগুলো আই মাস্ট দিয়ে শুরু হবে। ঠিক আছে? তার মানে আই মাস্ট ওয়েক আপ আর্লি, আমাকে অবশ্যই কী করতে হবে? সকালবেলা উঠতে হবে। আই মাস্ট নট, আমাকে অবশ্যই করতে হবে না বা অবশ্যই করা যাবে না এরকম কাজগুলো আর কি। আই মাস্ট নট, আই মাস্ট আমাকে অবশ্যই করতে হবে। আই মাস্ট নট, আমাকে অবশ্যই করা উচিত না বা করা যাবে না। তাহলে আই মাস্ট নট ওয়েস্ট টাইম, আমাকে সময় নষ্ট করা কি? আমাকে অবশ্যই সময় নষ্ট করা যাবে না। আই মাস্ট ফিনিশ দিস ওয়ার্ক, আমাকে অবশ্যই এই কাজ শেষ করতে হবে। আই মাস্ট নট ইট জাঙ্ক ফুড, আমাকে অবশ্যই জাঙ্ক ফুড খাওয়া উচিত না। ঠিক আছে? তো এরকম করে আপনাদের প্র্যাকটিস করতে হবে আর কি। তাহলে আমরা এখানে কিছু ভার্ব দেখেছি আমরা। ওয়েক আপ, ফিনিশ, প্রে, স্টাডি, স্টপ, ইট খাওয়া, অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, ক্লিন মানে পরিষ্কার করা, স্লিপ মানে কি? ঘুমানো। তাহলে আমরা আরও কিছু ভোকাবুলারি আমরা দেখি, যেমন ইন দ্য মর্নিং মানে কি? সকালে। বিফোর সানরাইজ, সূর্য ওঠার আগে। প্রেসিয়াস মানে হচ্ছে মূল্যবান। ক্লিন মানে পরিষ্কার করা। টাস্ক মানে হচ্ছে কাজসমূহ। বিফোর নাইট মানে কি? বিফোর নাইট, রাত হওয়ার আগে। আলহামদুলিল্লাহ মিনস আলহামদুলিল্লাহ। ওকে, সো এখন এই যে দেখেন বাক্যগুলো একটু বড় মনে হচ্ছে হয়তো আপনার কাছে, না? তাহলে এটাকে যে আপনি বুঝতে পেরেছেন কিনা, আপনি যদি এটা বুঝে থাকেন, আগের ক্লাসগুলো বুঝে থাকেন, তাহলে এটা আপনার জন্য ইজি। কিন্তু আগের ক্লাসগুলোতে আপনি প্র্যাকটিস না করেন, শুধুমাত্র ভিডিও দেখেন, হবে না। আমরা এই ভুলটাই করি, এবং এই ভুলটা আমি বারবার বলি যে দেখেন ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও আছে, স্পোকেন ইংলিশ শেখার জন্য হাজার হাজার বই আছে, কিন্তু হচ্ছে না কেন? কারণ আমরা সবই করি, প্র্যাকটিসটা করি না। সো প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মুখ থেকে বলতে হবে। সো আপনি দেখেন আই মাস্ট, আমাকে অবশ্যই করতে হবে। ওয়েক আপ, ঘুম থেকে উঠতে হবে, মানে কি? ওয়েক আপ আর্লি মানে খুব সকালে। ইন দ্য মর্নিং, আমাকে অবশ্যই খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। এরকম করে আপনি দেখবেন যে সবগুলোকে আপনি পারেন কি না। তাহলে মনে করবেন যে আপনি মূলত এই ক্লাসটা বুঝতে পেরেছেন, এবং এখানে আপনি এইগুলোকে যুক্ত করে আপনি বাক্যটাকে যে কোনো পরিবেশে আপনি বানিয়ে বলতে পারবেন। তারপরে আপনার জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। আমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে, আমাকে ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়তে হবে। এটা কি হবে বলেন তো? তো এই বিষয়গুলো আপনি খাতায় লেখেন, মাথায় লেখেন, কমেন্ট বক্সে লিখে লিখবেন, লিখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তাহলে এখানে কয়েকটা ভার্ব রয়েছে যেগুলো আপনাকে বুঝতে হবে। এগুলো আমরা আগেও পড়েছি, আমরা এগুলো আগের ক্লাসগুলোতে বারবার পড়েছি। ঠিক আছে? তো আশা করি আপনি আগের ক্লাসগুলো করে থাকলে এটা ইজি। আর যদি আপনি আগের ক্লাসগুলো না করে থাকেন, তাহলে আমি মনে করি ইটস নট ভেরি ইম্পর্টেন্ট টু ইউ, বিকজ যেহেতু আমি ফ্রিতে পড়াচ্ছি, ফ্রিতে ক্লাস দিচ্ছি, এত ভ্যালুয়েবল ক্লাস, আপনি যদি সেটাও না করেন, যদি শুধুমাত্র স্কিপ করেন, একটা পর একটা ক্লাস দেখেন কিন্তু প্র্যাকটিস না করেন, তাহলে ভিডিও দেখার পরে আপনার আগের যে অবস্থা ছিল হয়তো বা কিছুটা ইম্প্রুভমেন্ট হবে, খুব বেশি হবে না। ঠিক আছে? তাই প্র্যাকটিস করুন ভালো করে। ঠিক আছে? আর আমরা শুধুমাত্র চাকরিজীবীদেরকে বা ব্যস্ত মানুষদেরকে অনলাইন ইংলিশ শিখে থাকি, তাদের পক্ষে কোচিং সেন্টারে যাওয়া সম্ভব না বা সময় হয় না। সো আমাদের স্পোকেন ইংলিশ ক্যাপসুল কোর্সে আমরা ক্যাপসুল মেথডের মাধ্যমে 100 দিনে গ্যারান্টি সহ ইংলিশ শিখে থাকি। যেহেতু আমরা শুধুমাত্র অনলাইনে শেখাই, তাই অনলাইনে সবচেয়ে বেস্টভাবে যেভাবে শেখানো যায় আমরা অলরেডি জানি আলহামদুলিল্লাহ, এবং মানুষকে আমরা কি ইংলিশ শেখাচ্ছি। আমরা প্রথমে রেকর্ড ক্লাস দিয়ে থাকি। আমাদের আজকে ভর্তি হলে আজকে থেকে আপনি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, এবং সেখানে ক্লাসগুলো লক করা থাকে। তারপরে আপনি 1 নম্বর ক্লাস দেখবেন, 1 নম্বর ক্লাস বুঝবেন, এখানে আমাদের এক্সাম থাকে, অটোমেটিক এক্সাম দিবেন, পাশ করলে 2 নম্বর ক্লাস ওপেন হবে, আদারওয়াইজ আপনি 2 নম্বর ক্লাস দেখতেই পারবেন না। তো 2 নম্বর ক্লাস দেখার পর পরীক্ষা দেবেন, 3 নম্বর ক্লাস ওপেন হবে। এরকমভাবে আপনি 100টা রেকর্ড ক্লাস দেখতে পারবেন।
বাট আপনি আজকে ভর্তি হলে আজকে থেকে কি আবার লাইভ ক্লাস করবেন। এই যে আপনি বুঝতেছেন, আমরা তো কম বেশি বুঝি, বাট আমরা কি মুখে বলতে পারি না। তো যেদিন ভর্তি হবে সেদিন থেকে লাইভ ক্লাস শুরু। আমরা কোনো ব্যাচ আকারে পড়াই না, যাদেরকে পড়াই সবাইকে আমরা একত্রে পড়াই। আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমরা লেভেল আপ করি। আমরা যখন এই লেভেলটা শেষ করবো আপনাকে আরেক লেভেলে আরেকভাবে ক্লাস করব, এটা হচ্ছে বিষয়। তার মানে আমি 365 দিনে লাইভ ক্লাস করে থাকি রাত 9টা থেকে। তার মানে আপনার সাথে স্পিকিং করব, মুখ থেকে কথা বের করব, যাতে করে আপনি কথা বলতে পারেন। ইউ ক্যান স্পিক ইংলিশ উইথ কনফিডেন্স, ঠিক আছে। এবং আমাদের এখানে স্পিকিং টেস্ট করে থাকি, আপনার কনফিডেন্স লেভেলটাকে গ্রো করার জন্য স্পিকিং টেস্ট করে থাকি, যাতে করে প্রেজেন্টেশন দিতে পারেন। তারপর হচ্ছে আমাদের এখানে স্পিকিং ক্লাব রয়েছে, ড্যাসকোড স্পিকিং ক্লাব, যেখানে আপনি শত শত মানুষের সাথে যে কোনো সময় স্পিকিং করতে পারবেন, আপনার জড়তা দূর করতে পারবেন। তারপর আমাদের টেলিগ্রাম সাপোর্ট, কোর্স চলাকালীন বা কোর্সের পরেও আপনি এটা পাবেন। মানে ইংলিশ শেখার জন্য একটা সিস্টেমে যা কিছু দরকার, উই হ্যাভ এভরিথিং। আপনাকে জাস্ট ডিসিশন নিতে হবে যে আমি 100 দিনের ভিতরে শিখবো, এনি হাউ, এতটুকুই দরকার। যদি মনে হয় যে আমি শিখতে চাই, তাহলে আমাদের ইউ ক্যান জয়েন উইথ প্র্যাকটিস ইংলিশ স্পোকেন ইংলিশ ক্যাপসুল কোর্স। আমি যেহেতু ইংলিশের বই বেঞ্চের নিচে গিয়েছিলাম, সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, আমি যদি আজকে স্যার আমাকে বেঞ্চের নিচে প্রশ্ন না করে, আমাকে যদি এখান থেকে লজ্জা না দেয়, তো লুকাইছি। আমি নিয়ত করেছিলাম যে আজকে যদি আমাকে স্যার প্রশ্ন না করে, আজকে থেকে তো ইংলিশ শিখবই, একসময় কোটি কোটি মানুষের ইংলিশ সমস্যার সমাধান করব। সো আল্লাহ অ্যাকসেপ্টেড মাই প্রেয়ার। সেদিন স্যার আমাকে প্রশ্ন করেনি, কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেনি, কেউ দেখেও নি, বাট আই স মাই সেলফ ক্লিয়ারলি। আমার নিজেকে আমি খুব ভালো করে দেখেছিলাম যে আমি কত বোকা একটা মানুষ। সেখান থেকে শেখা শুরু, আই স্টার্টেড প্র্যাকটিস ইংলিশ। এবং আল্লাহ যেহেতু কবল করেছে, মানুষকে আমি শেখাতে ভালো লাগে, তো আই ওয়ান্ট টু হেল্প ইউ। সো আপনি এখন কোন পজিশনে আছেন, ইজ ডাজেন্ট ম্যাটার। ইংলিশে কথা বলার বইয়ে বেঞ্চের নিচে লুকায় যদি আমি এখানে আসতে পারি, তাহলে আপনি আরও অনেক বেশি দূর যেতে পারবেন ইনশাআল্লাহ। সো আই ওয়ান্ট টু হেল্প ইউ। সো কথা হবে, যদি ভর্তি হন ক্লাসে কথা হবে, বাট এই ক্লাসগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, ফ্রি ক্লাস প্র্যাকটিস করুন। প্র্যাকটিস ছাড়া আপনি যত কোর্স করেন, বই করেন, কোনো লাভ হবে না। পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।